আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১২০ মিলিমিটার, এছাড়াও কক্সবাজার ১১৪ মিলিমিটার এবং নোয়াখালীর মাইজদীতে ১০৮ মিলিমিটার এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত। আমরা কিন্তু ১ তারিখ বিকালেই যে একটা ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি, সেটা কিন্তু আজকে সকালে আবার নতুন করে আপডেট করা হয়েছে। অর্থাৎ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও আজকে সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আমাদের যে সমুদ্রবন্দর আছে সেই সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সতর্ক সংকেতও আগামী দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর হয়তো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ২৪ ঘন্টা আমরা একটা লঘুচাপের সম্ভাবনা বলছি। এখনই কিন্তু বাতাসের ঊর্ধ্বাকাশে একটা ঘূর্ণিবাতাস আছে, এর প্রভাবে এই লঘুচাপটা সৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণিবাতাসের কারণে এই যে ভারী থেকে অতি ভারী বর্ষণ এটা অব্যাহত রয়েছে, যেটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আস্তে আস্তে এটা পশ্চিম দিকে অগ্রসর হয়, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ এর প্রভাব আগামীকালকে পর্যন্ত থাকতে পারে, এরপর প্রভাবটা কমে যাবে, যার কারণে আবার এরপর থেকে আমাদের স্বাভাবিক যে বৃষ্টিপাত বর্ষাকালে সেটা আবার সেটাতে ফিরে আসতে পারে। লঘুচাপটা এখনও ফর্ম হয় নাই, তবে আমরা বলছি যে ২৪ ঘন্টার মধ্যে তৈরি হতে পারে। এই ২৪ ঘন্টার মধ্যে তৈরি হলেও এটা নিম্নচাপ হওয়ার মতো সময় এখানে পাবে না, কারণ ততক্ষণে হয়তো বাংলাদেশের এরিয়াটা অতিক্রম করবে, যার ফলে হয়তো লঘুচাপ থেকে বড় জোর সুস্পষ্ট লঘুচাপ পর্যন্ত হতে পারে।